আসসালামু আলাইকুম। আপনার একটি ইউটিউব চ্যানেল মনিটাইজ হয়েছে। তো আপনি খুব খুশিতে আত্মহারা, আমার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হয়েছে। আমি এই ইউটিউব চ্যানেল থেকে লাখ, লাখ টাকা ইনকাম করব। এই ধরনের একটি মানসিকতা আপনাদের মধ্যে কাজ করে। তো এই ধরনের মানসিকতা নিয়ে কিন্তু ইউটিউবে আপনি সফল হতে পারবেন না। যখন আপনার নতুন একটি চ্যানেল মনিটাইজ হবে, তখন কিন্তু এমন কোনো ভুল করা যাবে না যে ভুলগুলোর জন্য কিন্তু আপনার সদ্য মনিটাইজ হওয়া চ্যানেলটি আবার মনিটাইজ বাতিল হয়ে যেতে পারে। তাই এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আপনার খুব সতর্ক থাকতে হবে। আপনার যদি নতুন একটি ইউটিউব চ্যানেল মনিটাইজ হয়ে থাকে, তাহলে আমি আজকে যে বিষয়গুলো তুলে ধরবো, এই ভুলগুলো কিন্তু আপনার করা যাবে না। আপনি এই ভুলগুলো করলে কিন্তু আপনার মনিটাইজ পুনরায় আবার বাতিল হয়ে যেতে পারে। তাই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে আমার এই ভিডিওটি দেখবেন। একদম কেটে কেটে দেখবেন না, তাহলে কিন্তু আপনি বুঝতেই পারবেন না। সো দেখুন, প্রথম যে ভুলটি আমরা করি, আমরা যখন ইউটিউব চ্যানেল মনিটাইজ পাই, তখন কিন্তু আমরা আর্ন সেকশনে গিয়ে বারবার দেখার চেষ্টা করি যে দেখি আমার ডলার জগ হয়েছে কিনা। তো দেখা যাচ্ছে যে এজন্য আমরা কিন্তু বারবার আমাদের আর্ন সেকশন চেক করি। তো এই কাজটি করা যাবে না। তো আপনি যখন আর্ন সেকশনে চেক করবেন, সেখানে কিন্তু এই ধরনের এই ফিচারটির নিচে দেখুন, এই আর্ন সেকশনের ফিচারের নিচে একটি লিভ অপশন আছে। তো আপনি যদি ভুলক্রমে এই লিভ অপশনটিতে ট্যাপ করেন, তাহলে কিন্তু আপনার মনিটাইজটি সাময়িকভাবে বাতিল হয়ে যাবে। তো সাবধান, কখনো ভুলেও এই লিভ অপশনটিতে আপনি ট্যাপ করবেন না, তাহলে কিন্তু আপনার মনিটাইজটি চলে যাবে। দ্বিতীয় যে ভুলটি আমরা করে থাকি, সেটি হচ্ছে যে আমাদের চ্যানেল মনিটাইজ হওয়ার সাথে সাথে মিড রোল অ্যাডগুলো, যেগুলো আমরা ইচ্ছে মতো বসাতে পারি আমাদের 8 মিনিটের অধিক ভিডিওগুলোতে, সেগুলোতে দেখা যাচ্ছে যে অনেকেই এই ভিডিওগুলোতে আমরা বেশি বেশি করে অ্যাড বসিয়ে দিই। তো দেখুন, আমাদের যখন একটি চ্যানেল নতুন অবস্থায় থাকে, তখন ইউটিউব কিছু অ্যাড কিন্তু সেখানে অ্যাড করেই দেয়। আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটি সম্পূর্ণ নতুন থাকে, হয়তো বা ভেরিফাইড হয়নি এখনো। তো আমাদেরকে কিন্তু ধৈর্য ধরে থাকতে হবে, আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটি আগে ভেরিফাইড হোক। আমরা দুবার বা একবার আমাদের টাকা তুলি, তারপর কিন্তু আমরা যদি এভাবে অ্যাড বসিয়ে দেই, তাতে কিন্তু আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টের কোনো ধরনের সমস্যা হবে না। আর একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট পার্মানেন্ট না হতেই বা ইউটিউব থেকে সে ধরনের কোনো উপার্জন না করতেই আমরা যদি মিডরোল অ্যাডগুলো বসিয়ে দেই, তাই মনিটাইজেশনের পর কিছুদিন যাওয়ার পর, 2 মাস বা 1 মাস যাওয়ার পর আমরা আমাদের ভিডিওগুলোতে মিডরোল অ্যাড বসাবো। তাহলে কিন্তু আমাদের চ্যানেলটি সেফ থাকবে, কোনো ধরনের সমস্যা হবে না। তৃতীয়ত যে কাজটি আমরা করি, আমাদের অনেকেরই ধারণা যে মনিটাইজেশন হওয়ার পরপরই আমাদের চ্যানেলে ভিউ কমে যায়। যখন আমাদের একটি নতুন চ্যানেল থাকে, তখন কিন্তু ইউটিউব আমাদের চ্যানেলটি মনিটাইজ করানোর জন্য 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার জন্য ইউটিউব কিন্তু আমাদের সহায়তা করে এবং আমাদের ভিডিওগুলোতে বেশি বেশি ইমপ্রেশন দেয়, যেন বেশি লোকের কাছে পৌঁছে এবং ভিউ বেশি হয়, আমাদের জন্য ওয়াচ টাইম পূরণ হয়ে যায়। এজন্য কিন্তু ইউটিউব আমাদের সহযোগিতা করে। আমাদের তখন পর্যন্ত কোনো সাবস্ক্রাইবের বেস গঠন হয় না, কিন্তু যখন আমাদের একটি চ্যানেল মনিটাইজ হয়ে আসে, তখন কিন্তু আমাদের একটা সাবস্ক্রাইবের বেস চলে আসে। তো এজন্য কিন্তু ইউটিউব আমাদের ইমপ্রেশন কমে দেয়। সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু রেগুলার ভিডিও আপলোড করে আমাদের ট্রেন্ডিং বিষয় এবং যে বিষয়গুলোতে আমাদের বেশি ভিউ আসতেছে বা যে বিষয়গুলো দর্শক পছন্দ করতেছে, সেই ধরনের ভিডিও তৈরি করে কিন্তু আমাদের চ্যানেলের ভিউ নিয়ে আসতে হবে। তো এজন্য কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে অনেকেই করে কি, দেখা যাচ্ছে যে জায়গায় প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করেছিল, তারা তখন দিনে 2টি করে ভিডিও আপলোড করা শুরু করে দেয়। তো এটি করা যাবে না। আপনি আপনার চ্যানেলে যে ধারাবাহিকতায় ভিডিও আপলোড করেছিলেন, সেই ধারাবাহিকতায় কিন্তু আপনাকে ভিডিও আপলোড করে যেতে হবে। তাহলে দেখবেন যে একসময় ঠিকই আপনার ভিডিওতে কিন্তু আবার ভিউ চলে আসবে। চতুর্থ যে ভুলটি আমরা করে থাকি, সেটি হচ্ছে যে আমরা ইউটিউব চ্যানেল মনিটাইজ হওয়ার পরপরই আমরা আমাদের চ্যানেলের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নেই। তো আমাদের এই ভুলটি করা যাবে না, কেননা যখন আমাদের ইউটিউব চ্যানেলটি মনিটাইজ হয়ে আসে, ইউটিউব কিন্তু ওই নামেই আমাদের চ্যানেলটি অন্তর্ভুক্ত করে ফেলে। তো ওই নামটি থেকেই কিন্তু ইউটিউব বুঝে যে এই চ্যানেলে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশিত হচ্ছে, যেটি কিন্তু দর্শক দেখতেছে, পছন্দ করতেছে। তাই নাম চেঞ্জ করলে কিন্তু একটি সমস্যা তৈরি হয়ে যায়। তাই সদ্য মনিটাইজ হওয়া চ্যানেলে নাম চেঞ্জ না করাই ভালো। আপনি চেঞ্জ করতে পারেন কিছুদিন যাওয়ার পর, আপনার যদি মনে হয় আপনি চেঞ্জ করবেন, সেক্ষেত্রে আপনি চেঞ্জ করতে পারেন, কিন্তু চ্যানেল মনিটাইজ হওয়ার সাথে সাথে আপনি এই কাজটি করবেন না।
পঞ্চমত যে ভুলটি আমরা করে থাকি সেটি হচ্ছে যে আমরা নিজের ভিডিও নিজে দেখি। দেখা যাচ্ছে যে আমাদের ৩টি ৪টি মেইল খুলে আমরা আমাদের নিজের ভিডিওগুলো আমরা নিজে দেখে থাকি। আমাদের ধারণা যে আমরা যখন আমাদের নিজের ভিডিওগুলো নিজে দেখব, ভিউ হবে বেশি, অ্যাড হবে বেশি, আমাদের ইনকামও বেশি হবে। তো এই ভুলটি কিন্তু করা যাবে না। ইউটিউব যদি বুঝতে পারে যে আপনি নিজের ভিডিও নিজে দেখতেছেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলের মনিটাইজ বাতিল হয়ে যাবে। কেননা ইউটিউবের সাথে কিন্তু অ্যাড কোম্পানির একটি চুক্তি থাকে। তো তারা চায় যে তাদের অ্যাডগুলো হাজার হাজার দর্শকের কাছে পৌঁছুক। তো আপনি যদি আপনাদের নিজের ভিডিও নিজে দেখেন, তাহলে কি ইউটিউব চুপ হয়ে থাকবে? অবশ্যই না। ইউটিউব কিন্তু তখন আপনার চ্যানেলটি মনিটাইজ বাতিল করে দেবে। তাই সাবধান, কখনো এই ভুল করবেন না। ৬ নম্বরে আমরা আরো একটি ভুল করে থাকি, সেটি হচ্ছে যে দেখা যাচ্ছে আমাদের চ্যানেল মনিটাইজ, অথচ আমরা দেখা যাচ্ছে যে ইউটিউবের কোনো একটি ভিডিও দেখলাম, দেখে আমাদের খুব ভালো লাগলো, সেই ভিডিওটি আমরা ডাউনলোড করে নিয়ে আপলোড করে দিলাম আমাদের চ্যানেলে। তো এটি কিন্তু করা যাবে না, এটি আপলোড রিইউজ কন্টেন্ট হিসেবে কিন্তু ইউটিউব আমাদের চ্যানেলে স্ট্রাইক দিয়ে দেবে। তো সাবধান, এই ধরনের কাজ কিন্তু আমাদের করা যাবে না। যে ধরনের কাজ করলে আমাদের চ্যানেলে স্ট্রাইক চলে আসবে। তো একটি চ্যানেলে যদি পর পর ৩টি স্ট্রাইক চলে আসে, তাহলে কিন্তু চ্যানেলটি ভবিষ্যতে ডিলিট হয়ে যায়। তো এই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে। ইউটিউব চ্যানেল মনিটাইজ হওয়ার পর সাথে সাথে যদি আপনি ইনকামের জন্য ব্যস্ত হয়ে পড়েন যে কিভাবে আমি অনেক টাকা, লাখ লাখ টাকা ইউটিউব থেকে ইনকাম করব, এই ধারণাটি আপনার পাল্টাতে হবে, এই মানসিকতা আপনার পাল্টাতে হবে। আপনাকে ধীরে ধীরে কাজ করতে হবে। ধীরে ধীরে আপনি আপনার নিয়মে ভিডিও আপলোড করবেন এবং আপনি চেষ্টা করবেন আপনার ভিডিওতে ইনফরমেশন অ্যাড করার। বা আপনি যদি ফানি ভিডিও তৈরি করেন, গেমিং ভিডিও তৈরি করেন, আপনি আপনার ভিডিওর কোয়ালিটি বাড়ানোর চেষ্টা করবেন। তাহলে দেখবেন ঠিকই আপনার ভিডিওতে ভিউজ বেড়ে যাবে এবং আপনার চ্যানেল থেকে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন। তো ইউটিউব চ্যানেল যারা তৈরি করেছে তারা কিন্তু একবারই বড় হয়নি, আস্তে আস্তে সবাই বড় হয়েছে। এই বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার চ্যানেল থেকে আপনি কিন্তু শুরুতেই ইনকাম করতে পারবেন না লাখ লাখ টাকা। আপনাকে ধীরে ধীরে ইনকাম করতে হবে। তো আপনার একটি বেস তৈরি হবে, সেই হিসেবেই কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করেছি যে একটি নতুন ইউটিউব চ্যানেল মনিটাইজ হওয়ার পর আমরা কিন্তু অনেকেই এই ছোট ছোট ভুলগুলো করে থাকি। যদিও আমাদের কাছে মনে হয় যে এগুলো ছোট ভুল, কিন্তু ইউটিউবের কাছে এগুলো ছোট ভুল নয়, এগুলো কিন্তু বড় ভুল। কেননা একটি ইউটিউব চ্যানেল কিন্তু আমাদের অনেক পরিশ্রমের ফল। আমরা একটি ছোট চ্যানেলকে ধীরে ধীরে বড় করি। তাই ইউটিউব চ্যানেলের মনিটাইজ যেন বাতিল হয়ে না যায়, সেজন্য আমাদেরকে ভেবেচিন্তে কাজ করতে হবে। তো আশা রেখে আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। উপকারে যদি আসে বা ভালো লাগে, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বরাবরের মতো আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।